যে উত্তেজনা শেষ হওয়ার পর শেষের দিকে যে তরল পদার্থ বের হয়, যে তরল পদার্থ থেকে সন্তান হয়, এটা হচ্ছে পুরুষের মনি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের মনি হালকা পাতলা একটু হলদে ভাব, এটা আমাদের লেখক বলছেন। তো মনি বা বীর্যপাত হলে এখানে শাহওয়াত উত্তেজনার সাথে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। এটা ঘুমের অবস্থায় হোক আর জাগ্রত অবস্থায় হোক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুয়া কাউলু আম্মাতি আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাবিঈন ওয়া বিহি ইয়াকুলু সুফিয়ান ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তাবেঈদের মধ্যে অধিকাংশদের মত হচ্ছে এটাই যে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। আর এই মত দিয়েছেন সুফিয়ান আস-সাউরি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইসহাক রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের সকলের মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাউ মিনাল মা, পানির কারণে, পানি মানে যদি যখন বীর্যপাত হবে তার কারণে গোসল, এটা উদ্দেশ্য। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য প্রকাশ করতে তিনি লজ্জাবোধ করেন না। তাহলে ফাহাল আলাল মারআতি গুসলুন ইযা ইহতালামাত, যে কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয় তাহলে তার জন্য কি গোসল করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম ইযা রাআতিল মা, হ্যাঁ যদি সে মনি, এখানে মা বলতে পানি বলতে বীর্য, তার মনি যদি দেখে, বীর্য যদি দেখে, তাহলে তাকেও গোসল করতে হবে। তাহলে মহিলাদেরও যদি স্বপ্নদোষ হওয়ার কারণে বীর্যপাত হয় তাহলে তাদের জন্যেও গোসল ফরজ, পুরুষের জন্যও ফরজ। এই একটা দিক যে উত্তেজনার কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, মুনি বের হলে গোসল ফরজ হয়। তারপরে দ্বিতীয় কথা আমাদের লেখক বলছেন, ওয়াবি ইলতিকাইল খিতানাইন, স্বামী এবং স্ত্রীর লজ্জাস্থান যখন একত্রিত হয়, স্বামীর পুরুষের পুরুষাঙ্গ স্ত্রীর লজ্জাস্থানে যখন প্রবেশ করে, এতে গোসল ফরজ হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াল জানাবা হিয়াল জিমা ফি কালামিল আরব, যখন তোমরা অপবিত্র থাকো, জুনুব, তখন তোমরা পবিত্র হও। এখানে জানাবা দিয়ে উদ্দেশ্য হলো সহবাস করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা জালাসা আর-রাজুল বাইনা শুআবিহাল আরবা ওয়া মাসাল খিতানুল খিতান ফাকাদ ওয়াজাবাল গোসল, আখরাজাহু মুসলিম। যে কোনো ব্যক্তি যখন তার স্ত্রীর চার শাখার সামনে বসে এবং তার লজ্জাস্থান, মহিলার লজ্জাস্থানে প্রবেশ করে, ফাকাদ ওয়াজাবাল গোসল, প্রবেশ করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। এখানে স্পর্শ দিয়ে শুধু স্পর্শ করা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা গত দার্সে বলেছিলাম যে পুরুষের পুরুষাঙ্গ মহিলার লজ্জাস্থানে প্রবেশ করা। এই কথা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াকাদ আজমাআল উলামা আলা আন্নাহু লা ওয়াদা'a যাকারাহু আলা খিতানিহা ওয়া লাম ইউলিজহু লাম ইয়াজিবুল গোসল, লাম ইয়াজিবুল গোসলু লা আলাইহি ওয়া লা আলাইহা। যে এই বিষয়ে সকল আলেম একমত, আলেমদের মধ্যে ঐক্যমত তো আছে যে কোনো ব্যক্তি তার পুরুষাঙ্গ যদি তার স্ত্রীর লজ্জাস্থানে শুধু স্পর্শ করায়, ওলা মিউলিজ, কিন্তু প্রবেশ করায়নি, তাহলে গোসল ফরজ হবে না। খালি স্পর্শ করলে গোসল ফরজ নয়, যখন বরং গোসল ফরজ হচ্ছে প্রবেশ করানোর সাথে সাথে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন আল মুগনি কিতাবের 1 নম্বর খণ্ডের 149 পৃষ্ঠা। তো দ্বিতীয় গোসল ফরজ হওয়ার কারণ বললেন কেউ? দ্বিতীয় গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে পুরুষের লজ্জাস্থান, পুরুষাঙ্গ স্ত্রীর লজ্জাস্থানে প্রবেশ করা। প্রবেশ করা মাত্রই
বীর্যপাত হোক বা নাই হোক গোসল ফরজ হয়ে যাবে। তারপরে কথা ওয়াবিনকিতাইল হাইদ ওয়ান নিফাস, হায়েজ এবং নিফাস শেষ হলে গোসল করতে হবে, গোসল করা ফরজ। হায়েজ হচ্ছে প্রবাহিত হওয়া, শরীয়তের পরিভাষায় বলা হয় দামু জিবিল্লাতিন ইয়াখরুজু মিন আকসা রাহমিল মারআ বা'দা বুলুগিহা আলা সাবিলিস সিহহা মিন গায়রি সাবাবিন ফি আওকাতিন মা'লুমা। যে একটা স্বাভাবিক রক্ত যেটা মহিলার জরায়ু থেকে বের হয় বা'দা বুলুগিহা, তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এটা সে সুস্থ থাকা অবস্থাতেই, এটা কোনো রোগের কারণে নয়, কোনো মিন গায়রি সাবাব, কোনো সাবাব এখানে নাই। ফি আওকাতিন মা'লুমা, নির্দিষ্ট সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রতি মাসে বলে নির্দিষ্ট সময়ে যে স্বাভাবিক রক্ত বের হয় মহিলাদের জরায়ু থেকে, এটা হচ্ছে হায়েজ। আর নিফাস হচ্ছে কোনো মহিলা সন্তান প্রসবের পরে যে রক্ত বের হয়, এটা হচ্ছে নিফাস। তো কোনো মহিলার যদি হায়েজ হয়, নিফাস হয়, তারপরে সে রক্ত বন্ধ হয়ে যায়, মানে শেষ হয়, তখন গোসল করা ফরজ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন ইয়াসআলুনাকা আনিল মাহিদ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন, যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তাদের নিকটবর্তী হইও না। ইয়াতহুরুন বলতে যতক্ষণ না তাদের হায়েজের রক্ত বন্ধ হয়। ফাইজা তাতাহহারনা, তারপরে যখন তারা পবিত্রতা অর্জন করে নিবে, মানে গোসল করবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তাদের কাছে যাও, সহবাস করো, মানে তাদের লজ্জা স্থান দিয়ে, পায়ুপথ দিয়ে না। তো এখানে ফাইজা তাতাহহারনা দিয়ে উদ্দেশ্য হচ্ছে গোসল করা, এই তাফসীর। এই আয়াত প্রমাণ করে যে হায়েজ এবং নিফাসের রক্ত পড়া বন্ধ হলে তাদের জন্য গোসল করাটা আবশ্যক। অনেকেই আছে যে স্বামী স্ত্রীর হায়েজ বন্ধ হয়ে গেছে, তখন সহবাস করে তারপরে একবারে গোসল সারে, জায়েজ নেই, আগে তাকে গোসল করতে হবে। তারপরে ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে দা'i সালাতা কদরাল আইয়াম আল্লাতী কুনতি তাহিদিনা ফিহা, মুস্তাহাজা মানে ইস্তিহাজা রোগ আছে তার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আগে যে কয়দিন হায়েজ থাকতে ওই কয়দিন সালাত পড়ো না, সালাত থেকে দূরে থাকো। সুম্মা গতাসিলি ওয়া সাল্লি, তারপর গোসল করো। গোসল করার নির্দেশ দিলেন, মানে হায়েজ যে কয়দিন ছিল আগে থাকতো, ইস্তেহাজা হওয়ার আগে, একটা তো নির্দিষ্ট সময় আছে। এখন হায়েজ শুরু হয়েছে, সাথে ইস্তেহাজা আছে, মানে রক্ত পড়া চলতেই আছে। আগে যে কয়দিন ছিল 5 দিন বা 6 দিন, ওই 5 দিন 6 দিন তুমি সালাত পড়বে না। বাকি দিনগুলোতে রক্ত পড়লেও কি করবে? গোসল করে সালাত পড়বে। বুঝতে পারলেন? এই হচ্ছে হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। নিফাস যে হায়েজের মতো, এই বিষয়ে সাহাবীদের মধ্যে ইজমা আছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন ওয়া আজমাউ আলা আন্না আলা নুফাসা আল ইগতিসাল ইযা তাহুরাত, যে তারা সবাই একমত যে যে মহিলার নিফাস হয়েছে, এই নিফাস শেষ হলে, নিফাস থেকে পবিত্র হলে, মানে রক্ত পড়া বন্ধ হলে তার জন্য গোসল করা আবশ্যক। এই বিষয়ে তারা সবাই একমত। তো হায়েজ এবং নিফাস শেষ হলে গোসল করা ফরজ। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াবিল ইহতিলাম মা উজুদি বালাল, স্বপ্ন দোষ হলে যদি ভেজা দেখতে পাই কাপড়ে, মানে স্বপ্নে আপনি দেখিয়েছেন, তারপরে ঘুম থেকে উঠে দেখছেন কাপড় ভেজা, বীর্যপাত হয়েছে, তাহলে গোসল ফরজ। যেটাকে ইহতিলাম বলি, স্বপ্নে কোনো কিছু দেখা, স্বপ্নে সহবাস করা, যে প্রসঙ্গে আমাদের লেখক এখানে সংজ্ঞা দিচ্ছেন। আর যদি স্বপ্নে দেখেন কিন্তু ইনজাল, বীর্যপাত হয়নি, মনি বের হয়নি, আম্মা বিগাইরি ইনজাল ফালা ইউজিবুল গোসল, তাহলে তাতে গোসল ফরজ হবে না। কারণ ওই যে আগে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোসল করবে যদি ইযা রাআতিল মা, পানি অর্থাৎ মনি বীর্য দেখে, তাহলে
এই জন্য আমাদের লেখক বললেন যে যদি ভিজা থাকে কাপড়, মানে বীর্য দেখতে পাচ্ছে, তাহলে গোসল ফরজ। আর যদি বীর্যপাত না হয়, মনি বের না হয়, তাহলে গোসল ফরজ না। তারপরে ওয়াবিল মাউত, মৃত্যুর কারণে কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে গোসল করা, এটা ফরজ। ইয়াজিবু তাগসিলুল মাইয়িতিল মুসলিম ইজমাআন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমু কিতাবে উল্লেখ করেছেন এটা 5 নম্বর খণ্ডে 128 পৃষ্ঠায়, যে কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে গোসল করানো ফরজ। এই বিষয়ে ইজমা আছে, আর এই বিষয়ে সামনে আমাদের আলোচনা বিস্তারিত আসবে। ওয়াবিল ইসলাম, তারপরে কি, ইসলাম গ্রহণ করলে, কোন কাফের ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে হবে। এই সম্পর্কে হাদিস বাইস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদুল ইসলাম ফাআমারানি আন আগতাসিলা বিমাই ওয়াস সিদর। আবু দাউদের হাদিস, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম ইসলাম গ্রহণ করার জন্য, তো তিনি আমাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল করার নির্দেশ দিলেন। আলা করলেন কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করতে হবে, এটাও আবশ্যক। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াল গুসলুল ওয়াজিবু হুয়া আইয়ুফিদাল মা আলা জামি'i বাদানিহি আও ইয়ানগামিসা ফিহি। যেটা ফরজ গোসল সেটা হচ্ছে পুরো শরীরে পানি প্রবাহিত করবে অথবা পানিতে নিজেকে ডুবিয়ে দিবে, মানে ডুব দিবে। মাল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাক, কুলি করা এবং নাকে পানি দেওয়ার সাথে। তার মানে উনি বলছেন যে ফরজ গোসলে আবশ্যক হচ্ছে পুরো শরীরে পানি দিতে হবে, এতে কোনো সন্দেহ নয়, এটা ফরজ। অথবা পুরো শরীর পানিতে চুবাতে হবে, ডুব দিতে হবে, এক কথায় পুরো শরীর ভিজাতে হবে। সাথে আমাদের লেখক বলছেন যে কুলি করতে হবে, এটা আবশ্যক, এবং নাকে পানি দিতে হবে। এই বিষয়ে আমাদের পূর্বে চলে গেছে, আমাদের ব্যাখ্যাকার বলছিলেন এর টিকাতে যে কুলি করা এবং নাকে পানি দেওয়া আবশ্যক নয়। সেখানে আমরা বিস্তারিত বলেছিলাম যে না, সহিহ মত, রাজিহ প্রাধান্যযোগ্য মত হচ্ছে ওযু এবং গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া আবশ্যক, যদি মাসালাতে ইখতিলাফ আছে, আমরা এটা বলেছিলাম। আর নাকে পানি দেওয়া আবশ্যক হওয়ার বিষয়ে এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া, হাম্বলি মাযহাবের, এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মত পছন্দ করেছেন। আর এই যুগের শেখ ইবনে বাজ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আজমাইন তারা সকলেই এই মতকে প্রাধান্য দিয়েছেন যে কুলি করা এবং নাকে পানি দেওয়া হচ্ছে আবশ্যক, আল্লাহু আলাম। যেটা আছে আমাদের লেখকের মত, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন। কিন্তু আমাদের ব্যাখ্যাকার এখানে দ্বিমত পোষণ করেছিলেন যে এটা আবশ্যক নয়, সুন্নাহ, ওইদিকে আমরা বলেছিলাম। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াদালকু লিমা ইউমকিনু দালকু, শরীরে যে অংশ ঘষা সম্ভব এই অংশে গোসলের সময় ঘষা এটাও আবশ্যক, উনি বলছেন, আমাদের লেখক বলছেন। তা আমাদের ব্যাখ্যাকার বলছেন এই বিষয়ে ইখতিলাফ আহলুল ইলম ফি দালকি মা ইউমকিনু দালকুহু মিনাল জিসম হাল হুয়া ওয়াজিবুন আম তাকফিল ইফাদা। এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে যে যেই শরীরে যে অংশ ঘষা সম্ভব ওই অংশ ঘষা কি আসলে আবশ্যক, নাকি শরীরে এমনি পানি প্রবাহিত করলে চলবে, এটাই যথেষ্ট হবে। উম্মু সালামা এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে আমরা দেখেছি যে গোসলে, ওয়ালাইকুম আসসালাম, গোসলে শুধু পানি প্রবাহিত করাই যথেষ্ট, এখানে শরীর ঘষা আবশ্যক নয়। এর আমরা পূর্বের হাদিসগুলোতে দেখেছি, আল্লাহু আলাম, এটাই বেশি সহিহ যে শরীর ঘষা এটা আবশ্যক নয়। ওয়া হুয়া কাউলু আকসারিল উলামা, আর এটা হচ্ছে অধিকাংশ আলেমদের মত, আল্লাহু আলাম, এটাই বেশি সহিহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কিত যে হাদিসগুলো আমরা দেখি সেগুলোতে এই দালক শরীর ঘষার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় না। আলেমদের মধ্যে মতভেদ থাকলেও অধিক সহিহ মত হচ্ছে, রাজিহ মত হচ্ছে দালক শরীর ঘষা এটা ফরজ নয়, বরং এটা মুস্তাহাব, করলে ভালো, শুধু শরীরে পানি প্রবাহিত করলেই হবে। এ বিষয়ে আমাদের ব্যাখ্যাকার যে মত উল্লেখ করেছেন এটাই বেশি রাজিহ, প্রাধান্যযোগ্য। আল্লাহু আ'লাম বিসওয়াব।
তারপরে ওয়ালা ইয়াকুনু শারঈয়ান ইল্লা বিন-নিয়্যাতি লিরাফঈ মুজিবিহি, কোন গোসল ততক্ষণ শরীয়ত সম্মত গোসল হবে না যদি না গোসল ফরজ, যেই কারণে গোসল ফরজ হচ্ছে সেই অপবিত্রতা দূর করার নিয়াত করে। মানে নিয়াত যতক্ষণ না করছে গোসলে, ততক্ষণ এমনি শরীরে পানি প্রবাহিত করলেই সে পবিত্র হবে না, বরং নিয়াত লাগবে। আর এটাই সহিহ কথা, কারণ গোসল হচ্ছে একটা ইবাদত, আর ইবাদতের জন্য আবশ্যক হচ্ছে নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আ'মালু বিন-নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপর, আর মানুষ সেটাই পায় যার জন্য সে নিয়াত করে। তো গোসলের জন্য নিয়াত করাটা আবশ্যক। তারপর আমাদের লেখক বলছেন ওয়ানুদিবা তাকদীমু গসলি আ'দাইল উযু ইল্লাল কদামাইন, গোসলের সময় মুস্তাহাব হচ্ছে ওযুর অঙ্গগুলো আগে ধৌত করা, শুধু দুই পা ছাড়া, মানে দুই পা পরে ধৌত করবে। এখানে এই বিষয়ে ওযু করা গোসলের আগে, এটা এর বিধান কি, এই বিষয়ে আমাদের লেখক বলছেন ওয়াকাদ নাকাল আহলুল ইলম আল ইত্তিফাক আলা আন্নাল উযু লা ইয়াজিবু ফিল গোসল, আলেমগণ এই বিষয়ে তাদের ঐক্যমত বর্ণনা করেছেন যে গোসলের ক্ষেত্রে ওযু করাটা আবশ্যক না। মানে কেউ যদি নিয়াত করে পুরো শরীরে পানি দিয়ে দেয় তা যথেষ্ট, সে পবিত্র হয়ে যাবে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার আল মাজমু কিতাবে বলছেন আল উযু সুন্নাতুন ফিল গোসল ওয়া লাইসা বিশারতিন ওয়ালা ওয়াজিব হাযা মাযহাবুনা, যে গোসলের ক্ষেত্রে ওযু করা সুন্নাহ, এরা গোসলের শর্ত নয় এবং ওয়াজিব না, এটাই হচ্ছে আমাদের মত। ইমাম নাওয়াবী বলছেন ওয়াবিহি ক্বালা আল উলামা কাফা ইল্লা মা হাকা আন আবি সাউর ওয়া দাউদ, আর আলেমগণ যেটা বলেছেন এটাই যথেষ্ট। শুধু আবু সাউর এবং দাউদ জাহির রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে না, গোসলের ক্ষেত্রে ওযু করা শর্ত, এটা তারা বর্ণনা করেছেন। তো ইবনে জারির রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইজমা বর্ণনা করেছেন যে গোসলের ক্ষেত্রে ওযু করা শর্ত নয়, বরং এটা মুস্তাহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ফারাদাল্লাহুল গুসলা মুতলাকান লাম ইয়াযকুর ফিহি শাইআন ইয়াবদাউ বিহি ক্বাবলা শাইইন ফাকাইফা মা জাআ বিহিল মুগতাসিল আজজাআহু ইযা আতা বিগুসলি জামি'i বাদানি, আল্লাহ তাআলা এমনি সাধারণভাবে গোসলের কথা উল্লেখ করেছেন, কোনটা দিয়ে শুরু করবে, কোনটার আগে কোনটা করবে, এইরকম কোনো কথা বলেননি। সুতরাং যে গোসল করবে সে যদি পুরো শরীরে এমনি পানি প্রবাহিত করে তাহলে যথেষ্ট হবে, সে পবিত্র হয়ে যাবে। আমরা দেখলাম যে ওযু করাটা শর্ত নয়, বরং ওযুর অঙ্গগুলো আগে ধৌত করাটা এটা মুস্তাহাব। কারণ ওই যে পূর্বের যে দুই হাদিস আমরা দেখলাম, এই দুই হাদিসে এই বিষয়টা ইঙ্গিত করে। তবে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পা পরে ধুয়েছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আমরা এই ইবারত পাই না। তো এই সম্পর্কে কথা হচ্ছে আম্মা তাখিরু গুসল কদামাইন ফাজাআ ফি হাদিস মাইমুনা ওয়া আয়েশা লাম তাযকুর যালিক, শেষে গোসলের শেষে দুই পা ধৌত করার বিষয়ে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে এটা নাই, উনি এটা উল্লেখ করেননি। ফাযাহির আন্না তাকদীম ওয়া তাখির কিলাহুমা সুন্নাহ, বেশি সঠিক মত আমাদের ব্যাখ্যাকার বলছেন, আর এটাই সহিহ, যে গোসলের ক্ষেত্রে দুই পা আগে ধৌত করা আর পরে ধৌত করা দুইটাই সুন্নাত। ফারাওয়াত কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা মা রাআত, উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছেন সেভাবে বর্ণনা করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে পা ধৌত করেছেন, তিনি ওটা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন যে না, উনি আগেই পা ধৌত করেছেন, সেটা। আলেমদের মধ্যে কেউ কেউ এভাবে লিখেছেন এর উত্তরে যে যদি এমন জায়গায় গোসল করেন পায়ে কোনো কিছু নোংরা ময়লা ভরবে, আশঙ্কা আছে, মাটি ভরতে পারে, তাহলে পরে পা ধৌত করবেন, মানে আলামর ওয়াসিআ, এই বিষয়ে প্রশস্ততা আছে, যে কোনো একটা করতে পারেন, দুইটাই সুন্নাহ। আল্লাহু আ'লাম বিসওয়াব, আর এটাই বেশি রাজিহ মনে হচ্ছে, আল্লাহু আ'লাম, আমাদের ব্যাখ্যাকারের কথা বেশি সহিহ এখানে। তারপর সুম্মাত তায়াম্মুম, গোসলের ক্ষেত্রে
মুস্তাহাব হচ্ছে ডান দিক থেকে ধৌত করা, এরা মুস্তাহাব। কারণ সহিহ বুখারীর হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার ডান পাশ আগে ধৌত করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আছে, উনি বলছেন কুন্না ইযা আসাবাত ইহদানা জানাবা আখাযাত বিয়াদাইহা সালাসান ফাওকা রাসিহা সুম্মা তাখুযু বিয়াদিহা আলা শিক্কিহা আল আইমান, যে আমাদের কারো জানাবাত হলে, অপবিত্র হয়ে পড়লে 3 বার পানি নিয়ে মাথাতে দিতেন, তারপর হাত দিয়ে ডান দিকে ধৌত করতেন, ওয়া বিয়াদিহা আলা শিক্কিহা আল আইসার, আর অন্য হাত দিয়ে বাম দিকে ধৌত করতেন, বাম দিকে। সহিহ বুখারী হাদিস। এই হাদিসও প্রমাণ করে যে ডান দিকে, মাথার ডান দিকে ধৌত করা প্রথমে এটা মুস্তাহাব। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এক হাত দিয়ে ডান দিকে, তারপর বাম হাত দিয়ে বাম দিকে ধৌত করতেন, এটা মুস্তাহাব। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তার ফাথুল বারীতে বলছেন যে ওয়াকাযালিকাল বাদাআ বিজানিবিল বাদানিল আইমান ফালাইসা ফি হাদিসুন সরিহ ওয়া ইন্নামা ইউখাযু মিন উমুমি কওলি আয়েশা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বুল তায়াম্মুন ফি তুহুরিহি। কিন্তু শরীরের ক্ষেত্রে যে ডান দিকে আগে ধৌত করতে হবে এটা মুস্তাহাব, এই বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নাই। মাথার ক্ষেত্রে আছে, পুরো শরীরে ডান দিক থেকে ধুইতে হবে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা নাই। তাহলে মুস্তাহাব কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আম হাদিস সেখান থেকে এই মাসালা সাবিত হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্রতার ক্ষেত্রে ডান দিক থেকে করা পছন্দ করতেন। এই আম বর্ণনাতে ওই মাসালা শামিল হবে। আল্লাহু আলাম। গোসলের ক্ষেত্রে শুধু মাথা নয়, সব দিকে ডান দিকে আগে ধৌত করাটা হচ্ছে মুস্তাহাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যখন মারা যায় তার ক্ষেত্রে বলেছিলেন ইবদা'না বিমায়ামিনিহা ওয়া মাওয়াদি'আল উযুই মিনহা, তোমরা তার ওই ডান দিক থেকে শুরু করবে ধৌত করা। আল্লাহু আলাম বিসওয়াব, যে গোসলের ক্ষেত্রে ডান দিকে ধৌত করা এটা হলো মুস্তাহাব। এবার আমাদের লেখক বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ওয়ায়ুশরাউ লিসলাতিল জুমআ, কি কি ক্ষেত্রে গোসল করাটা শরীয়ত সম্মত মুস্তাহাব, এই বিষয়গুলো এখানে নিয়ে আসছেন। উনি বলছেন যে জুমার জন্য গোসল করাটা শরীয়ত সম্মত, এটা হচ্ছে মুস্তাহাব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনে গোসল করাটা ওয়াজিব, এইভাবে উল্লেখ করলেন। অন্য হাদিসে আছে ইযা জা আহাদুকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের কেউ যখন জুমাতে আসে তখন সে যেন গোসল করে, লামুল আমর। এই দুই বর্ণনা যদি এইভাবে থাকতো, মানে এই আদেশকে উজুব থেকে মুস্তাহাবে ফেরানোর অন্য কোনো বর্ণনা যদি না থাকতো, তাহলে আমরা অবশ্যই বলতাম যে জুমার দিনে গোসল করাটা ফরজ। কিন্তু যেহেতু অন্য বর্ণনা ইঙ্গিত করে যে জুমার দিনে গোসল করা ফরজ নয়, তাই এই হাদিসের অর্থ বাহ্যিকভাবে গ্রহণ করা যাবে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে উজুব দিয়ে দুইটা অর্থ হতে পারে, একটা বাহ্যিকভাবে ওয়াজিব, যে জুমার দিনে গোসল ছাড়া জুমার পবিত্রতা হবে না, জুমার দিনে গোসল হচ্ছে শর্ত পবিত্রতা অর্জনের, আবশ্যক, এভাবে অর্থ হতে পারে। আবার হতে পারে যে না, এখানে ওয়াজিব দিয়ে ইখতিয়ার, উত্তম চরিত্রের একটা ভালো গুণ, এটা অর্থ হতে পারে। তো অন্য হাদিসগুলো দিয়ে স্পষ্ট বোঝা যায় এই হাদিসগুলোতে দ্বিতীয় অর্থটাই উদ্দেশ্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দ্বিতীয় অর্থকেই প্রাধান্য দিয়েছেন। দলিল কেন আমরা দ্বিতীয় অর্থকে প্রাধান্য দিব, মানে কেন আমরা জুমার দিনে গোসলকে ফরজ বলবো না, তার দলিল বেশ কিছু দলিল আছে। এক নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে জুমার দিনে একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সালাতে আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু দেরিতে এসেছেন, এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা করলেন যে আপনি দেরিতে আসলেন কেন?
তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা উযর পেশ করলেন যে উনি বাজারে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তারপরে আজান শোনার পরে উনি এসেছেন। ওয়ালাম ইয়াজিদ আলা আন তাওয়াদ্দা, তিনি শুধুমাত্র ওযু করে এসেছেন, এর বেশি করেননি, মানে গোসল করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন আল ওয়াল উযু আইজান, ওযু শুধু। ওয়াকাদ আলিমতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়া'মুরু বিল গোসল, অথচ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতেন, আপনি শুধু ওযু করেছেন। এখানে কি কোন দিকে ইঙ্গিত করে দেখেন তো, যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে খলিফা হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয় শ্রেষ্ঠ সাহাবীদের। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে গোসল করা ফরজ নয়, তাই তিনি ওযু করেই তো ঢুকেছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানতেন যে রাসূল নির্দেশ দিয়েছেন, ঠিকই দিতেন, কিন্তু এটা আবশ্যক না। যদি ফরজ বলে উনিও বিশ্বাস করতেন, তাহলে উনি ওসমানকে কি বলতেন, আমরা তো জুমাতে আসা ঠিকই হয়নি, যান আগে গোসল করেন তারপর আসেন, এটা বলেননি। কিন্তু আমাদের ব্যাখ্যাকার কিন্তু এটা এখানে উল্লেখ করেছেন। তো এতে প্রমাণিত হয় যে গোসল করাটা এটা মুস্তাহাব, এটা ফরজ নয়। তারপরে দলিল নেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসে আছে যে তিনি বলছেন যে মানুষজন তখন কাজ করত, শরীর থেকে দুর্গন্ধ বের হতে পারে। ফাকিলা লাহুম লাউ ইগতাসালতুম, তাই তাদেরকে বলা হতো যদি তোমরা গোসল করতে। লাউ ইগতাসালতুম মানে আমাদের ব্যাখ্যাকার বলছেন লাউ ইগতাসালতুম লাকানা আফদাল ওয়া আকমাল, তাহলে এটা অধিক উত্তম হতো, ভালো হতো। এই বিষয়ে আমার একটা কথা মনে পড়ছে, এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই দুইটাকে পার্থক্য করেছেন। যে এক হাদিসগুলোতে পাওয়া যায় যে গোসলের নির্দেশ ফরজ, আরেক হাদিসগুলোতে গোসল করা মুস্তাহাব। এক্ষেত্রে উনি তাফসিল করে বলছেন যে যার শরীরে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে, খুব দুর্গন্ধ শরীরে, তার জন্য গোসল করা আবশ্যক, কারণ মসজিদের মানুষজন কষ্ট পাবে। আর যার শরীরে দুর্গন্ধ নাই, সে গোসল না করলেও সমস্যা নাই, তবে গোসল করাটা মুস্তাহাব। আল্লাহু আলাম। এইভাবে মুস্তাহাব আবার আরো দলিল নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উযু, যে ব্যক্তি ওযু করবে সর্বোত্তম ভাবে, সুম্মা আতাল জুমআ, তারপর সে জুমআতে আসবে, ফাস্তামাআ ওয়া আনসাতা, সে একবারে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে, গফিরা লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, তাহলে তার এই জুমা থেকে আরেক জুমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ। এই হাদিসে উনি কি বললেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে জুমাতে আসবে, গোসলের কথা কিন্তু বলেননি। তাহলে গোসল করা যদি ফরজই হতো, তাহলে শুধু ওযুর কারণে সওয়াবের কথা উনি বলতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন ইন্নাহু মিন আকওয়া মাসদুল্লা বিহি আলা আদামি ফরদিয়াতিল গুসলিল জুমআহ, জুমার দিনে গোসল করা যে ফরজ নয়, এই বিষয়ে যত দলিল দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দলিলের মধ্যে অন্যতম একটা দলিল, এটা অন্যতম একটা শক্তিশালী দলিল এই হাদিসে উল্লেখ করা আছে। তো এই তারপরে হচ্ছে জুমার দিনে গোসলের সময় কখন, সেটা হচ্ছে ফজর হওয়া থেকে জুমার সালাত পর্যন্ত, এই সময় গোসল করলেই জুমার গোসল বলে গণ্য হবে। তবে উত্তম হচ্ছে মসজিদে যাওয়ার আগে আগে গোসল করা, মানে যাতে গোসল করে আপনি মসজিদে যাচ্ছেন, এই সময় বাড়ি থেকে বের হওয়ার আগে আগে গোসল করা, এটা উত্তম। আর গোসল করার পরে যদি আপনার ওযু ভেঙে যায়, পবিত্রতা নষ্ট হয়, তখন শুধু ওযু করলেই চলবে, আবার গোসল করতে হবে তা না, ওযু করলেই চলবে। আর জুমার গোসলের এই আদেশ, এর সময় কতক্ষণ বললাম, ফজর থেকে শুরু, আর শেষ হবে হলো জুমার সালাত শেষ হলে এর সময় শেষ। কারণ জুমার দিনের গোসল উদ্দেশ্য হচ্ছে জুমার সালাত উপস্থিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জা আহাদুকুম ইলাল জুমআ ফালিয়াগতাসিল, যে তোমাদের কেউ যদি জুমাতে যায় সে যেন গোসল করে। তাহলে জুমার সালাত শেষ হলেই ওয়াক্ত শেষ। তারপরে মুস্তাহাব গোসল হচ্ছে ওয়াল ঈদাইন, 2 ঈদের দিনে গোসল করা, এটা শরীয়ত সম্মত। তো এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু ভাবে
কোনো সহি বর্ণনা নাই। ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ যে কয়টা হাদিস আছে মারফু হিসেবে সবগুলোকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, তবে এই বিষয়ে সাহাবীদের থেকে বেশ কিছু আসার আছে যেগুলো সনদ অনেক ভালো, সাহাবীদের থেকে আসার আছে। এজন্য ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া মিনাল গুসলিল মাসনুন গুসলুল ঈদাইন ওয়া হুয়া সুন্নাহ লিকুল্লি আহাদিন বিল ইত্তিফাক। মুস্তাহাব গোসল, সুন্নাত গোসলের মধ্যে অন্যতম একটা গোসল হচ্ছে 2 ঈদের দিনে গোসল করা। ওয়া হুয়া সুন্নাতুন লিকুল্লি আহাদ, এটা সকলের জন্য সুন্নাত বিল ইত্তিফাক, এই বিষয়ে সবাই একমত। সাওয়াউন আর রিজাল ওয়ান নিসা ওয়াস সিবিয়ান, সেটা পুরুষ হোক মহিলা হোক ছোট ছেলে সবার জন্য ঈদের দিনে গোসল করা সুন্নাহ। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে ওয়ালিমান গাসসালা মাইয়িতান, যে মৃতকে গোসল করাবে তার জন্য এটা গোসল করাটা হলো সুন্নাহ, আমাদের লেখক বলছেন। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ওয়ারাদা ফি হাদিসুন দাঈফ, এই বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে সেটা জয়ীফ। আল্লাহু আলাম, আমি যেটা দেখেছি শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এই হাদিসটা জয়ীফ না, এটা হাসান, কমপক্ষে হাসান হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়িতান ফালিয়াগতাসিল ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দাহ, যে ব্যক্তি কোনো মৃতকে গোসল করায় সে যেন গোসল করে, আর যে মৃতকে বহন করে সে যেন ওযু করে। এই সম্পর্কে আবু হাতিম আর-রাজি বলছেন যে এটা ভুল কথা, এটা মারফু হিসেবে সঠিক নয়, বরং এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফ হাদিস, এটা মারফু হিসেবে সহিহ নয়। ইমাম আহমদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তারাও এই বিষয়ে উল্লেখ করেছেন যে এই বিষয়ে এই বর্ণনা সহিহ নয়, কিন্তু অন্যান্য সনদগুলো দেখলে ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে আলোচনা নিয়ে এসেছেন আমার কাছে ওটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়, যে হাদিস জয়ীফ না, হাদিস গ্রহণযোগ্য। আর যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমাদের এই লেখকের কথাই সঠিক, যে কোনো মৃতকে কেউ যদি গোসল করায় তার জন্য গোসল করা সুন্নাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মত উল্লেখ করেছেন, আর আল্লাহু আলাম এটাই প্রাধান্যযোগ্য মত, আল্লাহু আলাম বিসসাওয়াব। তারপরে ওয়ালিল ইহরাম, ইহরাম করার জন্য গোসল করা এটা সুন্নাত মুস্তাহাব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে, উনি বলছেন, মিনাস সুন্নাহ আইয়াগতাসিলা রাজুল ইযা আরাদাল ইহরাম, সুন্নাত হচ্ছে কোনো ব্যক্তি যদি ইহরাম করতে চায় তাহলে সে গোসল করবে, এটা সুন্নাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, শেখ মুকবিল রাহিমাহুল্লাহ এই হাদিস গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তো ইহরামের জন্য গোসল করা সুন্নাহ। তারপরে ওয়ালি দুখুলি মক্কা, মক্কাতে প্রবেশ করার জন্য গোসল করা এটা সুন্নাহ। এই বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যে উনি মক্কাতে সরাসরি প্রবেশ করতেন না, বরং জুতুয়া নামক স্থানে রাত কাটাতেন, হাত্তা ইউসবিহা ওয়া ইয়াগতাসিল, সেখানে উনি সকাল করতেন এবং গোসল করতেন। সুম্মা ইয়াদখুলু মাক্কাতা নাহারান, তারপর তিনি দিনের বেলায় মক্কাতে প্রবেশ করতেন। ওয়া ইয়াযকুরু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ফাআলা, আর তিনি এটা বর্ণনা করতেন যে এমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। জুতুয়া এসে রাত কাটাতেন, সকালে হয়ে গোসল করে দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও এমনটা করেন। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন যে মক্কাতে প্রবেশের সময় গোসল করাটা মুস্তাহাব ইনদা জামিউল উলামা, সকল আলেমদের নিকট। ওয়ালাইসা ফি তারকিহি ইনদাহুম ফিদিয়া, কিন্তু এই গোসল না করলে ফিদিয়া দিতে হবে, বিষয়টা তা না, ফিদিয়া দিতে হবে না, বরং এর জন্য ওযু করলে তাও যথেষ্ট হবে। আমাদের ব্যাখ্যাকার এখানে একটা কথা বলছেন, ওয়াহাজাল ইগতিসাল লিত-তাওয়াফ, এই গোসল করা কিন্তু মক্কায় ঢুকে তাওয়াফ করার জন্য। ওয়ালিযালিক লা তাগতাসিলুল হাইদু ওয়ালান নুফাসা লিদুখুলি মক্কা লিতাআযযুরি তাওয়াফি আলাইহিমা, এজন্য যে মহিলার হাইজ চলছে বা নিফাস চলছে এই মহিলা গোসল করবে না, কারণ সে মক্কাতে ঢুকে কি তাওয়াফ করতে পারবে? যেহেতু তাওয়াফ করতে পারবে না তাই এই মহিলা গোসল করবে না। এই গোসলটা হচ্ছে মক্কাতে প্রবেশ করার জন্য, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহু আলাম। তো এই ছিল গোসল নিয়ে কিছু কথা, সংক্ষেপে একটু টেনে যাচ্ছি আজকে। তারপরে আলোচনা হচ্ছে তায়াম্মুম।
আমাদের লেখক তায়াম্মুমের আলোচনা নিয়ে আসছেন। তায়াম্মুম মানে হচ্ছে ইচ্ছা করা, কসদ। এই তায়াম্মুমের শাব্দিক অর্থে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, মানে এখানে কসদ অর্থে যে তোমরা খাবিস, নিম্নমানের নিকৃষ্ট সম্পদ দান করার যে ইচ্ছা করো না, ওয়ালা তায়াম্মামু, ইচ্ছা করো না। তো তায়াম্মুম মানে হচ্ছে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় তায়াম্মুম হচ্ছে আল কসদু ইলা সাঈদিত তাইয়্যিব লিমাসহিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিনিয়াতি ইস্তিবাহাতি সলাতি ওয়া নাহওয়িহা। সালাত বৈধ করার নিয়তে বা এরকম কিছু, সালাত বৈধ করার নিয়তে মুখমণ্ডল এবং 2 হাত কবজি পর্যন্ত মাসেহ করা পবিত্র মাটি দিয়ে, এর ইচ্ছা করাটা হচ্ছে তায়াম্মুম। মানে সালাত বৈধ করার জন্য মুখমণ্ডল 2 হাত কবজি পর্যন্ত মাসেহ করবেন মাটি দিয়ে, এর ইচ্ছা করাটা হচ্ছে তায়াম্মুম। এটা শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, উনি বলেছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টা বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। তার একটা শুধু উল্লেখ করে উনি বলছেন জুআইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। মানে আপনি যেখানে থাকেন, সালাতের সময় হয়ে গেছে, যে কোনো জায়গায় সালাত পড়তে পারবেন। যে আগের উম্মতের মতো নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে না, যে কোনো জায়গায় সালাত পড়তে পারেন, পবিত্র হলে জায়গা। আবার পানি নাই, ওই মাটি দিয়ে আপনি পবিত্র হতে পারবেন, তায়াম্মুম। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ বৈশিষ্ট্য। সহিহ বুখারী হাদিস। ওয়া আজমা উলামাউল উম্মাহ আলা আন্না তায়াম্মুম মাশরু', এই উম্মতের আলেমগণ সবাই একমত যে তায়াম্মুম করাটা হচ্ছে শরীয়ত সম্মত। আমাদের লেখক বলছেন ইস্তাবাহু বিহি মা ইস্তাবাহু বিল উদুই ওয়াল গুসলি লিমান লা ইয়াজিদুল মাআ আও খাশিয়া দারারা মিন ইস্তিমালিহি, যে ব্যক্তি পানি পায় না, পানি খোঁজ করে পানি পায়নি, অথবা পানি ব্যবহার করলে ক্ষতি হওয়ার আশঙ্কা করছে, এই ব্যক্তির জন্য ওযু এবং গোসল করলে যা যা করা বৈধ হবে, তায়াম্মুম করে তা বৈধ হবে। বুঝতে পারলেন? যে পানি পায়নি, খোঁজ করেছে পানি পায়নি, তারপর আরেকটা ক্ষেত্রে হতে পারে যে পানি ব্যবহার করলে তার সমস্যা আছে, তাহলে এই মাটি দিয়ে তায়াম্মুম করে ওযু করে এবং গোসল করে যা যা বৈধ হবে, এই তায়াম্মুম করে তা বৈধ হবে। তার মানে উদ্দেশ্য কি, যে তায়াম্মুম হচ্ছে করা যাবে বড় নাপাকির ক্ষেত্রে এবং ছোট নাপাকির ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই কাজ করবে। তায়াম্মুম ওযুরও বিকল্প হিসেবে থাকবে, গোসলেরও বিকল্প হিসেবে থাকবে যদি পানি না পায়। এটা হলো উদ্দেশ্য। এটা মুকিম অবস্থাতেও, সফরেও। কিন্তু তায়াম্মুম কখন বৈধ হবে এ প্রসঙ্গে আমাদের ব্যাখ্যাকার গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট উল্লেখ করেছেন। 1 নম্বর, ইযা লাম ইয়াজিদিল মুহদিসুল মা আও লাম ইয়াজিদ মিনহু মা ইয়াকফিহি লিত-তাহারা, কোন মুহদিস যার অপবিত্রতা চলে এসেছে, পাক নাই, নাপাক হয়ে আছে, সে বড় নাপাকি হোক আর ছোট নাপাকি হোক, যদি পানি না পায় অথবা যে যথেষ্ট হবে এই পরিমাণ পানি তার কাছে নাই, সামান্য একটু পানি আছে, তাহলে তার জন্য তায়াম্মুম করা বৈধ হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা স্ত্রী সহবাস করে থাকো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তায়াম্মুম যে ওযু এবং গোসল দুইটারই বিকল্প, তার দলিল এই আয়াত। আল্লাহ তাআলা বললেন যে যদি পেশাব পায়খানা করে আসো, ছোট নাপাকি, ওযুর বিকল্প, পেশাব পায়খানা করে এসে তায়াম্মুম যদি করে তাহলে ওযুর বিকল্প হলো না।
আও লামাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সহবাস করে আসো। স্ত্রী সহবাস করলে কি হবে? বড় না পাকি গোসল। ওই প্রসঙ্গে আল্লাহ বলছেন ফাতায়াম্মাম, তায়াম্মুম করো। তার মানে এটা গোসলেরও বিকল্প, এই আয়াত স্পষ্ট প্রমাণ। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল আর দুই হাত কবজি পর্যন্ত মাসহ করো। তো যদি পানি না পায় তাহলে তায়াম্মুম করবে। 2, ইযা কানা বিহি জারাহাতুন আও মারাদ ওয়া খাফা মিন ইস্তিমালিল মাই জিয়াদাতুল মারাদ আও তাআখুর আশ-শিফা, যদি শরীরে কোনো ক্ষত থাকে অথবা অসুস্থতা থাকে, আর যদি আশঙ্কা থাকে যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, অথবা শিফা আরোগ্য হতে দেরি হবে, এরকম যদি হয় যে পানি ব্যবহার করলে আরোগ্য হতে অনেক লেট হয়ে যাবে, কিংবা পানি ব্যবহার করলে রোগটা বেড়ে যাবে, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে ওই ক্ষত অথবা রোগের জন্য তায়াম্মুম করা তখন বৈধ। 3 নম্বর, ইযা কানাল মাউ শাদীদাল বুরুদা, যদি পানি অত্যন্ত ঠান্ডা থাকে, ওয়াগালাবা আলা যন্নিহি, আর যদি তার প্রবল একবারে ধারণা, প্রবল বিশ্বাস যে এই পানি ব্যবহার করলে তার ক্ষতি হবে, ওয়া আজাজা আন তাসখিনিহি ওয়ালাউ বিআজরিন, আর যদি পানি গরম করে নেবে এটা সক্ষম না হয়, যদি পারিশ্রমিক দিয়ে হলেও পানি গরম করানোর কোনো উপায় নাই, আর এত ঠান্ডা পানি যে গোসল করলে সমস্যা হবে, রোগ হতে পারে, এ বিষয়ে তার একবারে প্রবল ধারণা, তাহলে তখন তায়াম্মুম করবে। যেটা একটা হাদিস, স্পষ্ট হাদিসে এই বিষয়টা, এই কিচ্ছা পাওয়া যায়, এক সাহাবীর কাহিনী। তারপরে 4 নম্বর, ইযা কানাল মাউ করিবাম মিনহু ইল্লা আন্নাহু ইয়াখাফু আলা নাফসিহি আও আলা আরদিহি আও মালিহি আও ফাওতির রিফকাহ, ইয়ানি যাহাবিল আসহাবি ফিস সাফারি ওয়া তারাকা ফাউজুদুল মা ফিল হাযিল হালা কাআদামি, যদি পানি নিকটেই আসে কিন্তু পানি নিতে গেলে সে নিজের বিষয় ভয় করছে, মানে নিজে হত্যা হতে পারে, নিজের সম্মান নষ্ট হতে পারে, অথবা তার সম্পদ হারিয়ে যেতে পারে, অথবা সঙ্গীর সাথে হারাতে পারে, মানে পানি নিতে গেছে একটু দূরে, সফরে আছে, ওর সঙ্গীরা সবাই ওকে রেখে চলে গেছে, এরকম যদি হয়, এরকম যদি ভয় থাকে, তাহলে পানি কাছেই আছে, একটু গেলে পাবো, সেক্ষেত্রেও আসলে পানি কাছে থাকলেও না থাকারই মতো, এই জন্য তখন সে তায়াম্মুম করতে পারবে। كذلك إن خاف أن يغتسل أن يرمى بما هو بريء منه ويتضرر به جاز له التيمم, অনুরূপভাবে যদি ভয় করে, আশঙ্কা করে, যদি গোসল করে তার উপর অপবাদ আসবে, মানে কেসটা কেমন হতে পারে, ঘটনাটা যে গোসল করেছে তখন ভাববে আরে অঘটন ঘটাইছে নাকি, জেনা বা বিচার করছে নাকি, এরকম একটা কি দোষ আসতে, অপবাদ আসতে পারে, এরকম যদি ভয় থাকে তাহলে তখন তার জন্য তায়াম্মুম করা বৈধ। আমাদের ব্যাখ্যাকার বলছেন, ওয়া আম্মা মুজাররাদুল ইস্তিহয়া আওয়াল খাউফ গায়রুল মুবাররার ফালা, কিন্তু যদি না, শুধু লজ্জা, মেহমানদের বাড়িতে আসছেন, স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল করলে কেমন লাগে, ওইভাবে সালাত চালিয়ে দিলেন, এই লজ্জা, এটা চলবে না। আবার ভিত্তিহীন ভয়, যার কোনো ভিত্তি নাই, এইরকম ভয়ের ক্ষেত্রে গোসল না করে থেকে যাবেন, তায়াম্মুম করবেন, চলবে না, ফালা। এটা আমাদের ব্যাখ্যাকারদের কথা। 5 নাম্বার, যে কিছু পানি আছে, কিন্তু যে পানি আছে এটা জরুরি কাজে দরকার, যেমন পানি পান করতে হবে, অথবা কোনো আটাতে পানি দিয়ে রুটি বানানোর জন্য কাজে লাগাবে মনে করেন, এই ধরনের অত্যন্ত জরুরি কাজের প্রয়োজন, তাহলে তখন পানি অতটুকু পানি থাকা না থাকার মতোই, সেক্ষেত্রেও সে তায়াম্মুম করতে পারবে। আল্লাহু আ'লাম। এবার তায়াম্মুমের অঙ্গ, কোন কোন অঙ্গ আপনি মাসহ করবেন? তায়াম্মুমের অঙ্গ হচ্ছে একটা ওয়াজহ সুম্মাল কাফান, মুখমণ্ডল, আর তারপরে হচ্ছে 2 হাত কবজি পর্যন্ত। ইয়ামসাহুমা মাররাতান বিদরবাতিন ওয়াহিদা নাওয়ান মুসাম্মিয়ান, যে একবার মাটিতে হাত মারবে, মারার পরে সে মাসহ করবে মুখমণ্ডল আর 2 হাত কবজি পর্যন্ত, সাথে সাথে নাওয়ান, নিয়াত অবশ্যই লাগবে, এবং মুসাম্মিয়ান, এবং বিসমিল্লাহ বলে আগে নিয়াত করে বিসমিল্লাহ বলে মাটিতে একবার হাত মারবে,
তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে ফু দিবে, ফু দিয়ে মুখমণ্ডল আগে মাসেও করবে, তারপরে 2 হাত। এখন মুখমণ্ডল আগে মাসেও না করে যদি 2 হাত আগে মাসেও করে তাহলে তেমন হবে কিনা, মানে তারতিব ঠিক রাখা আবশ্যক কিনা, মানে আগে মুখে দিতে হবে নাকি আগে হাত দিলেও চলবে, এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। একদল আলেম বলছেন যে না, আল্লাহ তাআলা কোরআনে নাস হিসেবে উল্লেখ করেছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, আগে মুখের কথা আছে, মুখমণ্ডল। অতএব কেউ যদি মুখমণ্ডল না করে আগে হাত করে তাহলে তায়াম্মুম হবে না, এটা একদল আলেমের মত। আর আমাদের ব্যাখ্যাকার তার মত হচ্ছে যে না, এটা মুখমণ্ডল আগে করা মুস্তাহাব, কিন্তু এটা শর্ত নয়। কারণ সহিহ বুখারীর একটা হাদিসে আমরা ওই মুখমণ্ডলের আগে 2 হাত কুবজি পর্যন্ত মাসে করা হাদিস পাই, যদি অনেকে অনেক এটাকে খাতা ভুল বলে, রাবির ভুল বলে উল্লেখ করেছেন, যেহেতু এটা সহিহ হাদিস আমরা এটাকে ফিরিয়ে দিতে পারছি না, এই জন্য অনেক ইমাম এটা এইভাবে উল্লেখ করেছেন। আমি এই বিষয়ে একটা নোট নিয়ে আসছি যে তারতিব বিষয়ে শেখ ইয়াহইয়া ইবনে আলী আল হাজুরি হাফিজাহুল্লাহ উনি প্রাধান্য দিয়েছেন এটা। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন আর তারতিব গায়রু মাশরু মুশতারিতিন ফিত তায়াম্মুম, তায়াম্মুমের ক্ষেত্রে তারতিব এটা শর্ত নয়। আর এইভাবেই এই মতকে ইখতিয়ার করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু ফাতওয়াতে। আল্লাহু আলাম, এটা আমার কাছে বেশি সহিহ মনে হচ্ছে। কোন হাদিসকে প্রত্যাখ্যান করার চাইতে তাকে সমন্বয় করাটা বেশি উচিত, এটা আউলা। যদি আপনি বলেন যে শুধু মুখমণ্ডল আর হাত, আগে মুখমণ্ডল এটাই শর্ত, তাহলে ওই হাদিসের কোনো মূল্য থাকে না। ওই হাদিসকে মূল্য দিয়ে যদি এভাবে সমন্বয় করেন যে না, আগে মুখমণ্ডল করাটা উত্তম, আর কিন্তু কেউ যদি আগে হাত করে তাহলেও সেটা চলবে, ওয়াল্লাহু আলাম বিসওয়াব, এটা বেশি সঠিক বলে মনে হচ্ছে, আল্লাহু আলাম। এখন বিসমিল্লাহ বলতে হবে কি না, আগে মুখমণ্ডল, কি বললাম, আল্লাহ তাআলা যেভাবে বলেন ফামসাহু বিউজুহিকুম, উত্তম হলে আগে মুখমণ্ডল করবেন। যেহেতু একদল আলেম বলছেন এটা ফরজ আবশ্যক, আপনি কেন রিক্সে যাবেন মুখমণ্ডল? মাসালা বলছে কেউ যদি হাত করে দেয় চলবে, সমস্যা নাই, বুঝতে পারলেন? কিন্তু আমরা আগে রিক্স মুক্ত থাকবো। একদম আলেম বলছে না, হবেই না, আমি ওখানে কেনই যাব, আমি আগে মুখমণ্ডল মাসিয়া করবো। কেউ যদি আগে হাত করে চলবে, আল্লাহু আলাম। এখন বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলতে হবে কি না, আমাদের ব্যাখ্যাকার বলছেন আম্মা তাসমিয়া ফালাম ইয়াসিহা ফিহা শাইউন লা ফিল উযু ওয়ালা ফিত তায়াম্মুম। পূর্বের আলোচনা ছিল যে উনি ওযুতেও বিসমিল্লাহ বলার পক্ষে না, এই বিষয়ে কোনো সহিহ দলিল নাই। এটাও এখানে বলছেন যে তায়াম্মুমে হোক আর ওযুতে হোক বিসমিল্লাহ বলার কোনো সহিহ দলিল নাই। কিন্তু আমরা সেখানে বলেছিলাম যে আম দলিল আছে যেগুলোতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব বলে প্রমাণিত হয়। তায়াম্মুমের ক্ষেত্রেও তাই, তায়াম্মুমের শুরুতেও বিসমিল্লাহ বলাটা মুস্তাহাব, আল্লাহু আলাম, এটাই বেশি প্রাধান্যযোগ্য। তারপরে উনি বলছেন আমাদের লেখক ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, ওয়া নাওয়াকিদুহু নাওয়াকিদুল উযু, তায়াম্মুম ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে, তায়াম্মুম ভঙ্গকারী বিষয় ওগুলো যেগুলোতে ওযু ভঙ্গ হয়, ওই বিষয়গুলোতে তায়াম্মুমও ভঙ্গ হবে। যেই সব বিষয় আমাদের পূর্বে আলোচনা গেছে, যেই বিষয়গুলোতে ওযু ভেঙে যায় ওগুলো হলে তায়াম্মুমও ভেঙে যাবে। এর সাথে আরেকটা যোগ হবে, সেটা কি, ওয়া ইউদাফু ইলা যালিকা উজুদুল মা আবিল কুদরাতু আলা ইস্তিমালি, যদি পানি পাওয়া যায় অথবা পানি ব্যবহারের সক্ষম হয়। অসুস্থ ছিল, পানি ব্যবহার করতে পারেনি, পরে অসুস্থতা ভালো হয়ে গেছে, তখন যদি তায়াম্মুম করে চলবে? তায়াম্মুম থাকবে না, বরং ওযু করতে হবে তখন। তো এই বিষয়ে ফিকহের কিতাবে পাবেন যে কেউ যদি সালাতে থাকে, তাহলেও সালাতে থাকছে ওই সময় পানি চলে এসছে, তাহলে তায়াম্মুম তখনই ভেঙে যাবে? একদল আলেমের মতো হ্যাঁ ভেঙে যাবে, সালাত ছেড়ে দিয়ে আগে ওযু করে তারপর সালাত শুরু করবে। আল্লাহু আলাম, এটা রাজিহ মাসালা মনে হয় না, বরং সে রাজিহ মাসালা হচ্ছে সালাত চালিয়ে যাবে, ওই তায়াম্মুমই যথেষ্ট। আর আরেকটা মাসালা পাবেন যে ওয়াক্তের মধ্যে, আউয়াল ওয়াক্তে তায়াম্মুম করে সালাত পড়ে নিয়েছে, এখন শেষ ওয়াক্তের দিকে পানি চলে আসছে, তাহলে ওদের সালাতকে আবার আদায় করবে? উত্তর হচ্ছে না, করবে না, কারণ এক সালাত দুইবার করবে না। এই
তারপরে সাইব বলতে যে মাটিতে আপনি মাসেও করবেন, এটা যে তোরাব ধুলা মাটি হতে হবে এটা শর্ত না, বরং জমিনের ওপরে যা আছে মাটি হতে পারে, যাই আছে ওখানে হাত মেরে ফু দিয়ে তায়াম্মুম করবেন। ওটা যে একেবারে ধুলা মাটি হতে হবে এটা আবশ্যক না, বরং জমিনের উপরে যা কিছু আছে এটাই উদ্দেশ্য। এটা সবচেয়ে ভালো নিরাপদ সেভ হচ্ছে এমনি মাটি দিয়ে করবেন আমাদের, তাহলে আপনি মতভেদ থেকে দূরে থাকবেন। সবসময় এইসব ইজতিহাদি মাসালায় একটা সবসময় মূলনীতি মাথায় রাখবেন, যখনই ইখতিলাফ তখন আপনি সেফ জায়গায় যাবেন, নিরাপদ জায়গায় যদি আপনি সম্ভব হয় যাবেন। এই একটা উসুল কাজে লাগাবেন, বহু মাসালাতে আপনি সমাধান নিজেই পাবেন। তো কোনো মাসালায় এটা আলেম বলছেন, তা আমার করণীয় কি, আমি সেফ জায়গায় থাকবো, মতভেদের মধ্যে গেলামই না, আমাদের কাছে মাটির অভাবে নাই, ওই প্রশ্নই আমি নিয়ে আসবো, তাহলে দেখবেন যে অনেক সহজ, দিন অনেক সহজ। বলছি এই ভিডিও হয়ে যায়, আপনার প্রশ্ন করার মাথায় রাখেন, বলবো ইনশাল্লাহ। দ্বিতীয় পরের আমাদের অধ্যায় হচ্ছে হায়েজ, এটা আজকে শেষ করে দিই অধ্যায়টা একবারে, এই জন্য টাইনে যাচ্ছি তো শেষ করে দিই। হায়েজ আমরা বললাম যে প্রবাহিত হওয়া, রক্ত প্রবাহিত হয় স্বাভাবিকভাবে। কোনো মহিলা প্রাপ্তবয়স্ক হলে নির্দিষ্ট সময়ে তার যে রক্ত বের হয় বেশ কয়েকদিন ধরে, এটা হচ্ছে হায়েজ। আমাদের লেখক ইমাম শাওকানি বলছেন, লাম ইয়াতি ফি তাকদীরি আকাল্লিহি ওয়া আকসারিহি মা তাকুমু বিল হুজ্জাহ ওয়া কাযালিকা তুহুর। হায়েজের সর্বনিম্ন সময় এবং সর্বোচ্চ সময় নির্ধারণের বিষয়ে কোনো সহিহ দলিল আসেনি, যার মাধ্যমে দলিল কায়েম হবে। সহিহ কোনো দলিল নাই যে সর্বনিম্ন সময় এতটুক আর সর্বোচ্চ সময় এতটুক। অনুরূপভাবে পবিত্র হওয়ার ক্ষেত্রেও হায়েজ থেকে সময় নেই। কারো কারো দেখা যাচ্ছে একদিন থাকতে পারে সর্বনিম্ন, কারো কারো দেখা যাচ্ছে 5-7 দিন হায়েজ চলতে পারে, 10 দিন চলতে পারে। কিন্তু আপনি বলবেন যে না, হায়েজের সর্বোচ্চ সীমা এই 2 দিন 3 দিন, এইরকম কোনো সহিহ দলিল নাই। কারণ এই বিষয়ে আলেমদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন 1 রাত, কেউ কেউ বলছেন না 3 দিন, আর সর্বোচ্চ সময়ের বিষয়ে কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ কেউ বলছেন 10 দিন। কিন্তু এগুলোর বিষয়ে সহিহ কোনো দলিল নাই, বরং আলেমগণ তাদের অভিজ্ঞতাতে মানে মহিলাদের স্বাভাবিকভাবে যে দিন দেখেন, যে স্বাভাবিকভাবে মহিলাদের এই কয়দিন হায়েজ থাকে, ওটা দিয়ে তারা উল্লেখ করেছেন। কিছু কিছু মহিলা দেখছে যে 10 দিন হায়েজ, তারা বলছে সর্বোচ্চ সময় 10 দিন। আসলে সবার এটা নাও হতে পারে, সহিহ দলিল এই বিষয়ে নাই। তারপর আমাদের লেখক বলছেন, ফাযাতুল আদাতিল মুতাকাররিরা তা'মালু আলাইহা ওয়া গায়রুহা তারজিউ ইলাল কারাইন। যার প্রচলিত রীতি আছে, মানে হায়েজ হচ্ছে স্বাভাবিকভাবে প্রতি মাসে, ধরেন কারো হায়েজ হয় 5 দিন সাপোজ, তার মানে একটা নির্দিষ্ট রীতি আছে যে ওর হায়েজ হয় 5 দিন, কারো হয় 6 দিন, কারো হয় 4 দিন, প্রতি মাসে হচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে যার এই নির্ধারিত সময় জানা আছে সে ওর ওপরে আমল করবে। আর যার এরকম জানা নাই সে কারিনা, লক্ষণের দিকে ফিরে যাবে। লক্ষণ কি? ফাদামুল হাইদ ইয়াতামাইয়াজু মিন গায়রিহি, হায়েজের রক্ত অন্য রক্ত থেকে আলাদাই পার্থক্য করবে। হাদিস আছে একটু কালো ধরনের গন্ধ, দুর্গন্ধযুক্ত, এ পার্থক্য করবে সে যে কোনটা হায়েজের রক্ত আর এমনি রক্ত কোনটা। তো যখন সে হায়েজের রক্ত দেখবে তখন সে হায়েজ হিসেবে গণ্য করবে নিজেকে। আর যখন হায়েজের রক্ত দেখছে না, যে না এটা তো হায়েজের রক্ত না, এমনি স্বাভাবিক রক্ত বেরোচ্ছে, তখন সে নিজেকে মুস্তাহাজা হিসেবে গণ্য করবে। মুস্তাহাজা এক ধরনের রোগ, যেটা হায়েজের স্বাভাবিক রক্ত বের হয় না, বরং অন্য ধরনের রক্ত, লাল স্বাভাবিক রক্ত বের হয়, হায়েজের রক্ত না। যার মুস্তাহাজা, যে মহিলা মুস্তাহাজাগ্রস্ত, ইস্তেহাজা যারা আছে, সে হচ্ছে কাত্তাহিরা, পবিত্রা মহিলার মতো। মানে যার হায়েজ শেষ হয়ে পবিত্র হয়ে গেছে, ওর বিধানও যেমন হবে, যার ইস্তেহাজা চলছে তার বিধানও তেমন হবে। তো সে কি করবে? তাগসিলু আসারাদ-দাম ওয়া তাতাওয়াদ্দা লিকুল্লি সালাহ। ইস্তেহাজা হলে তখন কন্টিনিউয়াসলি রক্ত বের হতে থাকবে, সে রক্তের এর চিহ্ন ধুয়ে ফেলবে আর প্রত্যেক সালাতের জন্য ওযু করবে। এই সংক্ষেপে কথা। এখন ইস্তেহাজা যার চলছে সে কি ওযু করবে কি না, তারপরে তার রক্তের এই চিহ্ন ধৌত করবে কি না, এই বিষয়ে কথা।
উত্তর হচ্ছে হ্যাঁ, রক্তের চিহ্ন ধৌত করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। তিনি বলছেন যে ফাগসিলি আনকি দাম ওয়া সাল্লি, যে তোমার যে রক্ত এটা ধুয়ে ফেলো, তারপর সালাত আদায় করো। কিন্তু প্রত্যেক সালাতের জন্য উযু করা নিয়ে একটা বর্ণনা আছে, কিন্তু অনেকে ওই অংশটাকে সহিহ হিসেবে উল্লেখ করেননি, এই জন্য মতভেদ হয়ে গেছে এখানে। যেখানে হিশাম রাহিমাহুল্লাহ বলছেন যে আমার বাবা উরওয়া বলছেন সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাহ হাত্তা ইয়াজিআ যালিকাল ওয়াক্ত, যে তুমি প্রত্যেক সালাতের জন্য উযু করো ওই সময় আসা পর্যন্ত। এই যে প্রত্যেক সালাতের জন্য উযু করো, এটা কি আসলে রাসূলের কথা নাকি উরওয়া রাহিমাহুল্লাহর ব্যক্তিগত কথা? উনি হাদিস বর্ণনার সময় এই কথা বলেছেন, যাকে আমরা হাদিসের ভাষায় মুদ্রাজ বলি। এটা কি মুদ্রাজ নাকি এটা আসলে রাসূলের কথা? এই নিয়ে মতভেদ আছে। আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ইখতালাফা আহলুল ইলম ফি হাযিহি জিয়াদাতিল আখিরা, ফাবা'দুহুম ক্বাল হিয়া মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল বা'দ ক্বাল হিয়া মুদরাজা মিন কওলি উরওয়া। আলেমদের মধ্যে বিষয়ে মতভেদ আছে শেষের বাক্যে। একদল আলেম বলছেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কথা হিসেবে সহিহ হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে প্রত্যেক সালাতের জন্য ওযু করতে হবে। তো একদল আলেম বলছেন না, এটা মুদরাজ, এটা উরওয়ার কথা রাহিমাহুল্লাহ। উনি হাদিস বর্ণনার সময় এই কথা নিজের থেকে যোগ করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি ইঙ্গিত করেছেন যে তিনি তার সহিহ মুসলিমে ইচ্ছা করে এই অংশ নিয়ে আসেননি, মানে তার কাছে এটা সহিহ মনে হয়নি, এটা রাসূলের কথা হিসেবে সহিহ তার কাছে মনে হয়নি, বরং এই অতিরিক্ত কথা রাসূলের মারফু হিসেবে বর্ণনা করা যঈফ তার কাছে এটা মনে হয়েছে। আমাদের লেখক বলছেন ওয়াসাব আন্নাহা জিয়াদাতু দাঈফা, সঠিক হচ্ছে এই বাড়তি অতিরিক্ত বর্ণনা আছে যঈফ, যে প্রত্যেক সালাতের জন্য উযু করো। এজন্য উনি বলছেন লাস্টে বিনাউন আলা যালিকা ফালা ইয়াজিবু আলাল মুস্তাহাদা ওয়া মান বিহি সালাসু বাউলিন আল উযু লিকুল্লি সালাহ ওয়া ক্বালা বিহাযা রাবিআ শাইখ মালিক ওয়া হুয়া সাওয়াব ইনশাআল্লাহ। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে মুস্তাহাদার জন্য, তারপর যার সবসময় পেশাব ঝরতে আছে, অসুখ, এরকম ব্যক্তির জন্য প্রত্যেক সালাতের জন্য উযু করা মুস্তাহাব নয়, আবশ্যক নয়, ফালা ইয়াজিব, ওয়াজিব নয়। আর এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শেখ রাবিআ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন। আর আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়া হুয়া সাওয়াব ইনশাআল্লাহ, আর এটাই বেশি সঠিক ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহু আলাম, পড়াশোনা করলে আমার কাছে যেটা মনে হয় যে জমহুর আলেমদের মতটাই হচ্ছে বেশি রাজিহ। বিশেষ জমহুর আলেমদের মত হচ্ছে মুস্তাহাজা মহিলা প্রত্যেক সালাতের জন্য উযু করবে, এই এতটুকু অংশ গ্রহণযোগ্য। এই মতটাই দিয়েছেন শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আজমাইন। তাদের মতে মুস্তাহাজা মহিলার উযু করাটা হচ্ছে তাকে উযু করতে হবে। অন্যদিকে ইকরিমা, রাবিআ, মালিক ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাদের মতে যে না, উযু করতে হবে না। আর এই মত আগের মত আরো প্রাধান্য দিয়েছেন আমরা দেখলাম ইমাম শাওকানি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই বিষয়ে আমি একটা সুন্দর কথা পাইছি ফাতহুল আল্লামে, লেখক উনি বলছেন হাযাল কাউল আসাহ ওয়াল আমালু বিল কাউলিল আউয়াল আহওয়াত। ওনার কাছে দ্বিতীয় মতটাই বেশি সঠিক, যে ইস্তেহাজা যে মহিলার আছে তার প্রতি সালাতের জন্য উযু করা আবশ্যক না, এটাই বেশি সঠিক লেখকের কাছে। ওয়াল আমালু বিল কাউলিল আউয়াল আহওয়াত, কিন্তু প্রথম মত যে উযু করতে হবে, এই মতে আমল করাটাই হচ্ছে আহওয়াত, অধিক সতর্কতা। তাহলে আপনি কি ওই রিস্কে গেলেন না? আর আমার কাছে মনে হচ্ছে আল্লাহু আলাম যে উযু করাটাই বেশি ভালো, উযু করবেন। আর কেউ যদি উযু না করে ওই মত ফলো করে, রাবিআ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের মত যে না, আবশ্যক না, তাহলে বাস কোনো সমস্যা নাই, সে করতেই পারে। কিন্তু অধিক সঠিক মত আমার কাছে মনে হচ্ছে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করলেন আমাদের লেখক, সেটা যে মুস্তাহাজা যে মহিলার আছে সে প্রত্যেক সালাতের জন্য উযু করবে। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াল হাইদ লা তুসাল্লি ওয়া লা তাসুম, যে মহিলার হায়েজ চলছে সে সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, এগুলো জায়েজ নেই তখন। ওয়ালা তু'তা হাত্তা তাগতাসিলা বা'দা তুহুর,
আর তার সাথে সহবাস করাও যাবে না যতক্ষণ না পবিত্র হওয়ার পরে গোসল করে। মানে রক্ত বন্ধ হওয়ার পরে যতক্ষণ না মহিলা গোসল করছে ততক্ষণ তার সাথে সহবাস করাও যাবে না, এটাও জায়েজ নেই। একবারে সহবাস করে একবারে গোসল করবে এইটা চলবে না, কিন্তু আগে গোসল করতে হবে। কারণ আমরা উল্লেখ করলাম ওই আয়াত যে ফাইজা তাতাহারনা, তখন তারা পবিত্রতা অর্জন করে নিবে, মানে গোসল করবে। ফাতুহুন্না, তখন সহবাস করো। এই ওয়াতাকুদিস সিয়াম, মহিলা হায়েজ অবস্থায় সালাত আদায় করবে না, সালাতের কাজাও করতে হবে না পরে, কিন্তু সিয়াম পালন না করলে পরে ওই সিয়ামের কাজা করতে হবে, আদায় করে নিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে স্পষ্ট প্রমাণ করে এই বিষয়ে যে একজন তাকে জিজ্ঞেস করেছিল যে কি খবর, আমরা সালাত কাজা করি না কিন্তু সিয়াম কাজা করি কেন? উনি বলেছেন হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরি নাকি, মানে খারেজিদের একটা দল, তুমি কি হারুরি নাকি? কুল্লা নাহিদু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়ামুরুনা বিহি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন ছিলাম তখন আমরা হায়েজ আমাদের হতো, আমাদেরকে সালাত কাজা করতে নির্দেশ দেওয়া হতো না, কিন্তু সিয়াম কাজা করতে নির্দেশ দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন তাই করি, এখানে হিকমত খোঁজার তো প্রয়োজন নাই। এই অন্য মানতে এটা এই আছে যে ফানুমার বিকাদাইস সাওম ওয়া নুমার বিকাদাইস সালাহ, আমাদেরকে সিয়াম কাজা করার আদেশ করা হতো কিন্তু সালাত কাজা করার আদেশ করা হতো না। রাসূল বলেছেন, বাস এটাই যথেষ্ট। তো সিয়াম কাজা করতে হবে হায়েজ যার চলছে, যে মহিলা তার। তারপরে নিফাস, আরেকটু আলোচনা আছে, শেষ করে দিই। ওয়ান নিফাস আকসারুহু 40 ইয়াওমান ওয়ালা হাদ্দা লিআকাল্লিহি ওয়া হুয়া কাল হাইদ। নিফাসের সর্বোচ্চ সীমা হচ্ছে, পরিমাণ হচ্ছে 40 দিন, আর হায়েজের মতোই এর সর্বনিম্ন সময়ের কোনো সীমা নাই। মানে নিফাস হলে সর্বনিম্ন কতদিন সে সালাত থেকে দূরে থাকবে এর কোনো নির্দিষ্ট সময় নাই, বরং যতদিন রক্ত চলবে, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেই সে গোসল করে পবিত্র হয়ে যাবে। কিন্তু সর্বোচ্চ কত দিন সে থাকতে পারে সালাত আদায় না করে, সিয়াম পালন না করে, এই নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। আমাদের লেখক বলছেন যে সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন। এই বিষয়ে হাদিস আছে, দলিল আছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন কানাতিন নুফাসা আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকউদু বা'দা নিফাসি 40 ইয়াওমান আও 40 লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলাদের কারণ নিফাস হলে তারা 40 দিন অথবা 40 রাত বসে থাকতো, মানে সালাত সিয়াম আদায় করতো না। আমাদের ব্যাখ্যাকার বলছেন এই হাদিস জয়ীফ, কিন্তু আল্লাহু আলাম এই হাদিসও পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে এই হাদিস জয়ীফ না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে গ্রহণযোগ্য হাসান সহিহ বলে উল্লেখ করেছেন। যদি এই হাদিস হাসান সহিহ হয় তাহলে আমাদের ব্যাখ্যাকার কথার দিকে যাওয়ার আমাদের প্রয়োজন নাই, বরং নিফাসের সর্বোচ্চ সীমা 40 দিন বলে নাস দ্বারা প্রমাণিত। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তিরমিজি রাহিমাহুল্লাহ কথা শোনায়, وقد أجمع أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم على أن النفساء تدع الصلاة 40 يوما إلا أن ترى الطهر قبل ذلك। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তাবেঈদের মধ্যে, আলেমদের মধ্যে সবাই একমত, তাবেঈদের পরে যারা ছিলেন তারাও সবাই একমত যে যে মহিলা নিফাস চলছে সে 40 দিন সালাত আদায় করবে না, ইল্লা আন তারা তুহরা ক্বাবলা যালিক, তবে যদি 40 দিন আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত আদায় করবে। এই বিষয়ে তিনি ইজমার কথা উল্লেখ করছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তার জামি তিরমিজিতে এইভাবে তিনি উল্লেখ করেছেন। তো আরেকটা মত হচ্ছে, কেউ কেউ উল্লেখ করেছেন যে 60 দিনের কথা, সর্বোচ্চ সীমা 60 দিন। আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়াল্লাহ আল্লাহ হাযাল কাউল আকরাবু ইলা সাওয়াব, সম্ভবত এটাই বেশি সঠিক, তার কাছে বেশি সঠিক 60 দিন সর্বোচ্চ সীমা। আর এটা ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ রাহিমাহুল্লাহর একটা মত যে সর্বোচ্চ সীমা হচ্ছে 60 দিন। কিন্তু আল্লাহু আলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আমাদের কাছে নাস গ্রহণযোগ্য উম্মু সালামার হাদিস, অতএব আমরা সেই দিকেই ফিরে যাব, আমাদের লেখকের কথার দিকে, যে নিফাসের সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন, আর ওই হাদিস গ্রহণযোগ্য। ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যেটা বলছেন সেটাই বেশি গ্রহণযোগ্য।
اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته